সকাল 10টা, 2 ঘন্টা অতিক্রান্ত। মোটামুটিভাবে একটা প্রাথমিক ট্রেন্ড যা দেখা যাচ্ছে, সেই প্রাথমিক ট্রেন্ড নিয়ে আলোচনা হচ্ছে। রেজাল্ট দেখাচ্ছি আমরা, সব রেজাল্ট সবার আগে তাড়াহুড়ো নয়, সঠিক রেজাল্ট দেখায় নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত পার্লামেন্টের চিত্রটা এই রকম, গেরুয়া একটু বেশি, কিন্তু ইন্ডিয়াও অনেকটাই দখল করে ফেলেছে। আর্লি ট্রেন্ড, টু আর্লি ট্রেন্ড একদম। এখানে 297, 211 এই রকম লড়াই চলছে। 543-এর মধ্যে 529 আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন আসনের লড়াই নিয়ে আলোচনাও হবে। আর পশ্চিমবঙ্গ তো এই মুহূর্তে এ রাজ্যে তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখাবো টিএমসি এখনো পর্যন্ত 22টা, বিজেপির পকেটে এখনো 15টা। এখনো পর্যন্ত আবার বলছি, একেবারে প্রাথমিক যে ট্রেন্ড, কংগ্রেস একটা। এইরকম চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ এগিয়ে যাচ্ছেন, কেউ পিছিয়ে যাচ্ছেন, কখনো কেউ এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন। এই এগোনো পেছনো চলতেই থাকবে। তার মধ্যে চলতে থাকবে সিংহাসনের মহাসংগ্রামের রেজাল্ট আউট এডিটর মজুমদারের কাছে। উত্তরপ্রদেশের ফলাফল, নরেন্দ্র মোদী এগিয়ে গেছেন। বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী এগিয়ে গেছেন, প্রায় 8,000 ভোটে পিছিয়ে ছিলেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্রে এগিয়ে গেছেন। রায়বেরেলি দেখাও একবার প্লিজ, রায়বেরেলি দেখাও। রায়বেরেলি কেন্দ্রে কংগ্রেসের রাহুল গান্ধী, কি অবস্থা? রাহুল গান্ধী এগিয়ে আছেন রায়বেরেলি কেন্দ্রে। একবার অখিলেশ যাদব দেখাও, কানৌজ কেন্দ্রে অখিলেশ যাদবের কি রেজাল্ট, কি ফলাফল? কানৌজ কেন্দ্রে অখিলেশ যাদব কি করছেন? কানৌজকে আমেঠি কেন্দ্রে কিশোরী লাল এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানির থেকে। স্মৃতি ইরানি পিছিয়ে আমেঠি কেন্দ্রে। কানৌজ কেন্দ্রে অখিলেশ যাদব এগিয়ে। অর্থাৎ অত্যন্ত মসৃণ ভাবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট কাজ করছে। মাইনপুরি কেন্দ্রে ডিম্পল যাদব, অখিলেশ যাদবের স্ত্রী, এগিয়ে রয়েছেন। মাইনপুরি কেন্দ্রে ডিম্পল যাদব এগিয়ে রয়েছেন। সুলতানপুর কেন্দ্রে সুলতানপুর সমাজবাদী পার্টির রামভুয়াল নিষাদ এগিয়ে রয়েছেন সুলতানপুর কেন্দ্রে। মানেকা গান্ধী পিছিয়ে রয়েছেন সুলতানপুর থেকে। মানেকা গান্ধী পিছিয়ে সুলতানপুর থেকে। গোটা উত্তরপ্রদেশটা একবার দেখাও। গোটা উত্তরপ্রদেশের এই মুহূর্তে ট্রেন্ড কি আছে? উত্তরপ্রদেশের ট্রেন্ড, 80টা সিটের মধ্যে 44টিতে এনডিএ, 35টি সিটে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। অর্থাৎ কংগ্রেস সমাজবাদী পার্টির জোট 35টি সিটে এগিয়ে রয়েছে। যদিও বুথ ফেরত সমীক্ষা প্রায় নস্যাৎ করে দিয়ে উত্তরপ্রদেশে 50-50 হাড্ডাহাড্ডি কাঁটে কি টাক্কার হচ্ছে উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশের যদি এই রেজাল্ট থাকে, এই ট্রেন্ড যদি বজায় থাকে, তাহলে কিন্তু দিল্লির অনেকটা দূর বিজেপির কাছে। তখন দিল্লি দুরাস মনে হতে পারে। এবং আমার যেটা মনে হচ্ছে, হবে কিনা জানি না, কারণ বিজেপি একটা অর্গানাইজড পার্টি, দীর্ঘদিনে সংগঠনটা একটা বড় ব্যাপার কাজ করবে। এবং সেখানে যদি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিও হয়, আমি বলছি 272-এর নিচে যদি বিজেপি না যায়, আমার নিজের ধারণা 260 থেকে 280 যাবে। কিন্তু একসঙ্গে এনডিএ কিন্তু প্রিপোল অ্যালায়েন্স বিশ্ব, সেখানে 272 যদি ক্রস করে, 272-এর ওপরে যদি ক্রস করে, 280 বা তার উপরে যত যাবে 300 অব্দি যেতে পারে ম্যাক্সিমাম। সেটা হলেও কিন্তু এনডিএ হয়তো গভর্নমেন্ট ইয়ে করবে। হ্যাঁ, তরুণ তিওয়ারি আমাদের সঙ্গে যোগদান করেছেন। তরুণ রয়েছেন বিজেপির পক্ষে, কংগ্রেসের পক্ষে রয়েছেন অনিন্দ এবং সুকান্ত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। হ্যাঁ, বিষয় দেশটা তো এখনো পিৎজা নয়। মৃত্যুঞ্জয় জয়েন করেছেন। না, দেশটা পিৎজা নয় যে পুরো দেশবাসী এটা মনে করবে এক এক বছর এক একজন প্রধানমন্ত্রী হবে। টু আর্লি টু সে। একটা সিনেমা বেরিয়েছিল না তো অনেকদিন আগে, 3 ইডিয়টস বলে, যে বাচ্চা জন্মালে মেরা বেটা ইয়ে বানেগা। তারাও টু আর্লি টু সে, সবে সেকেন্ড রাউন্ড গণনা চলছে। এখনই তো লাফালাফি করার কিছু নেই। রাহুল গান্ধী এর ব্যাংককের টিকিটটা হয়তো কেটে নিয়েছে, চিন্তা করে কোনো দরকার নেই। আমি একটা কথা বলি, যদি এই ট্রেনটা অন্য হতো তাহলে এটা টু আর্লি টু সে তরুণ জ্যোতি বলতো না। ওরা বলতো যে বিজেপি ক্ষমতায় আসছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি হতাশায় ভুগছে। বিজেপি হতাশায় ভুগছে। এখনো ক্লিয়ার। প্রাথমিক ট্রেন্ডে আপনি যদি উত্তরপ্রদেশ দেখেন, দাদা এখনো ক্লিয়ার। তুমি দেখো 308টা লিড করছে। সেখানে ইন্ডিয়া আজকে 35, এনডিএ 308টাই লিড করছে দাদা। 308 দেশে ততই 44। আরে বাবা, দেশটা দেখো না, বাড়বে, এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো 308টাই লিড করছে।
আরে সে তো প্রাথমিক ট্রেন্ড না, এটা প্রাথমিক ট্রেন্ড না, মানে আগেরটার প্রাথমিক না, ট্রেন্ড, এটা এটা প্রাথমিক প্রাথমিক ট্রেন ট্রেন্ড নয়, কাউন্টিং শুরু হয়ে গেছে। হ্যাঁ। না না, একদমই এই ট্রেনটা কিন্তু মানে যথেষ্ট যে এক্সিট পোল, যেটা কিন্তু আগেও আমরা জানি বাজপেয়ীর যে এক্সিট পোল হয়েছিল, সেই যে যতটা থাম্পিং মেজরিটি পাওয়ার যে আশা, সেই ভারত উদয়, সেটা কিন্তু একই রকম ভাবে এবারও হতে পারে বিশ্বদা। কারণ এবার উত্তরপ্রদেশের ট্রেন এবং সারা ভারতবর্ষে যে ট্রেন দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের কিন্তু সিটে যেগুলো কিন্তু বলা হয়েছিল যেগুলো বিজেপি একদম জিততে পারে, সেগুলোতে পিছিয়ে রয়েছে। কোচবিহার থেকে শুরু করে বহু জায়গায় কিন্তু পিছিয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু ওরা বলেছিল যে অনেক ভোটে কিন্তু নিশীথ প্রামাণিক এগিয়ে থাকবে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। এবার উত্তরপ্রদেশে 64টা পেয়েছিল ভারতীয় জনতা, এখানে 20টা কম। না, এখনো রেজাল্ট বেরোয়নি, এখনো রেজাল্ট ফলাফল বেরোয়নি। প্রাথমিক ট্রেন্ড থেকে বলছি। হ্যাঁ, একদমই ঠিক। এটা সন্দেহ। আর এই আর্লি ট্রেন্ডের যদি 50% কংগ্রেস সমাজবাদী পার্টি পায়, তাও কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি কিন্তু যথেষ্ট চাপে থাকবে। কিন্তু বিশ্বদা আর্লি ট্রেন্ড বলছেন, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ। আপনি যদি সকালের চিত্রটাই দেখেন, আজকে যারা 355 মানে সমস্ত এক্সিট পোলে দেখাচ্ছে, বা 400 পার যারা বলছিল আপকি বার 400 পার, আপনি যদি ট্রেনটা সমানে সমানে হয় তাহলে তো সরকার করতে পারবে না। ইন্ডিয়া জোট সরকার করতে চলেছে পশ্চিমবঙ্গে। আমরা বারবার বলেছি বিজেপি সিঙ্গেল ডিজিটের চেয়ে যদি বেশি পায় তাহলে ভালো রেজাল্ট করবে। আপনি দিনের শেষে দেখবেন যে আমাদের কথা মিলে যাচ্ছে, যে তৃণমূল কংগ্রেস 30-এর কাছাকাছি পৌঁছে যাবে। এখনই আপনাদের চ্যানেলে দেখছি যে 27টা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তো প্রায় 2 রাউন্ড গণনা শেষের দিকে। এখন সেখানে দাঁড়িয়ে দেখতে হবে যে মানে দিনগুলোতে মানুষ ভোট দিয়েছে এবং মানুষ কিন্তু এক মিনিট থামাচ্ছি। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনের ফলাফল আমাদের কাছে এসে গেছে। ফলাফল মানে আর্লি ট্রেন্ড। এই মুহূর্তে বারাসাত কেন্দ্রে এগিয়ে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির স্বপন মজুমদার পিছিয়ে রয়েছেন। বারাসাতে এগিয়ে কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বারাসাতে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে মেদিনীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল বিজেপির এগিয়ে রয়েছেন মেদিনীপুর কেন্দ্রে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপির এগিয়ে জয়ন্ত কুমার রায়, প্রাক্তন সাংসদ এবং আগের সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় এগিয়ে রয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রে। নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির এমএলএ পিছিয়ে রয়েছেন। হুগলি কেন্দ্রে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, লকেটেরই কেন্দ্র ছিল রচনা বন্দ্যোপাধ্যায়, এবার ক্যান্ডিডেট এখানে তৃণমূলের। লকেট এগিয়ে রয়েছেন। আরামবাগ কেন্দ্রে এগিয়ে অরূপকান্তি দিগর, বিজেপি এগিয়ে রয়েছে আরামবাগ কেন্দ্রে। আরামবাগ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির অরূপকান্তি দিগর। ঝাড়গ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের কালীপদ সোরেন, বিশিষ্ট সাহিত্যিক কালীপদ সোরেন এগিয়ে রয়েছেন ঝাড়গ্রাম কেন্দ্রে। এটা ঝাড়গ্রাম কেন্দ্রে প্রথম থেকে এগিয়েছিলেন কালীপদ সোরেন। দমদম কেন্দ্রে এগিয়ে ডক্টর প্রফেসর সৌগত রায়, দমদমে এগিয়ে সৌগত রায়। শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী পিছিয়ে রয়েছেন দমদম কেন্দ্রে। কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় পিছিয়ে রয়েছেন। কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছেন, মালদা দক্ষিণে এগিয়ে রয়েছেন ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণে এগিয়ে ঈশা খান চৌধুরী এগিয়েই ছিলেন। কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছেন মালা রয় তৃণমূল কংগ্রেসের। দেবশ্রী এবং সায়রা সাহালি পিছিয়ে রয়েছেন। এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে গেছেন তাও আবু তাহের খান, এটাও তৃণমূল জিততে পারে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল আবু তাহেরের সাথে মোহাম্মদ সেলিমের। আবু তাহের এগিয়ে আছেন। বহরমপুর কেন্দ্রে লড়াই চলছিল, এগিয়ে গেছেন ইউসুফ পাঠান। প্রথমে অধীর চৌধুরী এগিয়েছিলেন, তারপর নির্মল সাহা এগিয়েছিলেন। এই মুহূর্তে ইউসুফ পাঠান এগিয়ে রয়েছেন বহরমপুর কেন্দ্রে। কোচবিহার কেন্দ্রে পিছিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক, অনেক ভোটে এগিয়ে রয়েছেন জগদীশ চন্দ্র বসু মিয়া। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন কোচবিহারে। ইরন, কোচবিহারের কি অবস্থা, ফলাফল এই মুহূর্তে কি, কত ভোটে এগিয়ে রয়েছেন জগদীশ বসু মিয়া? নিশীথ প্রামাণিকের মতো একটা হেভিওয়েট প্রার্থী, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পিছিয়ে রয়েছেন, কি বুঝছো? একদমই বিশ্বদা, সকাল থেকে যখন থেকে ভোট গণনা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু যখন যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রথম থেকে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি এগিয়ে রয়েছেন।
লাস্ট যে আপডেট এসছে চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি 6,307 ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিশীথ প্রামাণিকের থেকে। ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডের থেকে ব্যবধান আরেকটু বেশি ছিল, সেখানে 6,434 ছিল, বাট চতুর্থ রাউন্ডের ক্ষেত্রে সেই ব্যবধান একটু হলে সামান্য কমেছে, তবে সেটাও 6,307 ভোটে। সকাল থেকে যে ট্রেন্ড এখন পর্যন্ত চলছে তাতে কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি অনেকটা পিছিয়ে পড়ছেন প্রত্যেকটা রাউন্ডের সাথে। আপাতত এই ট্রেন্ড, যদিও আরও এখনো বেশ কয়েকটা রাউন্ড বাকি, মাথায় রাখতে হবে দিনহাটা এবং শীতলকুচি সেখানে 23 রাউন্ডের গণনা রয়েছে, বাকিগুলোতে 14 বা 15 রাউন্ড করে রয়েছে। শেষ পর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকে কিনা সেটাই দেখা। তবে আর্লি ট্রেন্ড যদি দেখি তাহলে কিন্তু এটা হাই ভোল্টেজ কেন্দ্র বিশ্ববিদ্যালয়, এবং যেখানে কোচবিহার সবার চোখ ছিল নিশীথ প্রামাণিক কি করবেন। গতবার 5 বছর আগে প্রায় 54,000 ভোটে তিনি জিতেছিলেন। এই মুহূর্তে চতুর্থ রাউন্ডের শেষে আমি আরও একবার জানিয়ে রাখবো 6,307 ভোটে তার এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। ধন্যবাদ ইরন।